সেন্টারের সৌজন্যে আমাদের মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের এককালীন ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক থাকাকালীন অপরাজেয় বাংলার রূপকার এবং বর্তমানে নাট্যচক্রের প্রতিষ্ঠাতা, নাট্য শিক্ষাঙ্গনের প্রতিষ্ঠাতা এবং নাট্যনাথ মহাবীর দেশকে রিপ্রেজেন্ট করছেন। কত সুন্দর। আমরা বাংলায় 21 পত্রিকা নিয়ে আমরা জানেন এখন একটা দেশে, এই দেশে জিজ্ঞাসা করার জন্য কোথা থেকে আসো, ওয়ার ইউ ফ্রম, বাংলাদেশ বলতে পারি, আমরা বাংলায় কথা বলি। দেখেন না, নাম ধরে ডাকে, এক্সকিউজ মি, আমি অহংকার ভাবে বলে যে আমি বাংলাদেশ থেকে এসেছি। আমার নাম জিজ্ঞাসা করে নাম কি, মামুন রিয়াজি, ওদের কষ্ট হয়, তবু বলে না পুট ইউর নেম মাইক। আমি বলছি না, অসম্ভব, আমার নাম বাংলা মামুন রিয়াজি বলতে। আমার স্টোরে আমার অনেক আসে, ওই যে খরিদ্দার আসে আর কি, কাস্টমার, মামুন বলতে খুব কষ্ট হয়, কিন্তু তবু আমি বলি যে তুমি গভর্নরের নামে এত বড় নাম, আলনট, সুয়েজ, নিগার, কত বড় নাম মুখস্থ করে আমার নাম রাখতে দেবো না? তখন আমি ওদের লিখে দিই মা মুন, মা মুন, ওরা বলতে বলতে চলে যায় মা মুন, মা মুন, মা মুন। তা এখন হয়েছে কি জানে না, আমরা বাঙালি, বাংলাদেশ থেকে গেছি, আমাদের নাম যেটা সেইটাই রাখতে হবে, বেশি আমেরিকান হওয়া চলবে না। কিন্তু আমি মামুন রিয়াজি, আমার নাম মামুন রিয়াজি। একটু হাসতে হবে হামিদ ভাই, স্মাইলিং ফেস, খোদার হাসি নাই। এই তো আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমি এয়ারপোর্টে গেছিলাম। 30 বছর পর হামিদ ভাইকে দেখলাম। আপনারা বয়সের ক্যালকুলেশনটা বন্ধ করে 30 বছর আগে, মানে ইসলাম হ্যাঁ। তো আমরা যেহেতু জামিল আহমেদের খুব কঠিন ছাত্র এবং ঢাকা পদ্ধতি খুব ডেডিকেটেড, মানে জামিল আহমেদের সাথেই থাকবে, এসএম সুলাইমানের সাথেই থাকবে, তো যার ফলে কোনোদিনই আর কি বাংলাদেশ টিভিতে আমাদের যাওয়ার সুযোগটা হয়নি। আজকের সন্ধ্যায় স্বাগতম সুধী মন্ডলী। আমার কবিতা মহাবীর। বুকের বুননে কতটা মাধুরী রেখেছিল তোমার চোখ, মুখ, হৃদয় নিয়ে কতটা শোভন পুষ্প মঞ্জুরি দেখেছে। ভিডিওর উপর বসেছিল। এখন আমাদের অনেকেই এখানে উপস্থিত আছেন যারা প্রায় শেষ। আমাদের যে বলি ভাই বলে গেলেন যে এখানে যারা, কারণ আজ সাংস্কৃতিক অঙ্গনে আমরা যা দেখি তাতে সংস্কৃতি কতটুকু বেঁচে আছে বা বেড়ে উঠছে সেটা প্রশ্নবিদ্ধ। যখন শুনলেন যে হামিদ ভাই এখানে আসবেন, একজন বীর মুক্তিযোদ্ধা এবং ঢাকা ইউনিভার্সিটির যে ভাস্কর্য দেখেছেন সেটার সাথে সম্পৃক্ত একটা ধারা ছিল নাটকে, বিভিন্ন নাটকে নাচের কোরিওগ্রাফি, সেই সূত্রে আমি নাট্যচক্রে ম্যাক্সিমাম এখানে যারা বসে আছেন সবাই এরাই কিন্তু এখানে লস এঞ্জেলেসে আপনাকে পরিচয় দিলে এরাই কিন্তু বিভিন্ন স্যাক্রিফাইস করে সাংস্কৃতিক অবলম্বনটাকে, গান বলেন, নাচ বলেন, নাটক বলেন, ধরে কেউ কিন্তু 2 মিনিটের পরিধি রাখেনি, সবাই অতিক্রম করেছেন। আমরা সবাই ভুলটাকে ধরে দিলাম। আসলে এটা আবেগে, অধিকাংশ সময় আমরা বাঙালিরা চুক্তিতে স্বাক্ষর করতে দিয়েছে, কিন্তু শর্ত ছিল এটাই যে এই যুদ্ধ অপরাধী যারা আছে পাকিস্তান সেনাবাহিনীতে তাদের বিচারটা পাকিস্তান সরকার করবে। এই শর্তটা কিন্তু তার মধ্যে যুক্ত করা যাচ্ছে, অর্থাৎ পাকিস্তান সরকার দায়িত্ব নিয়েছে এখানকার যুদ্ধ অপরাধীদের বিচার করার, এবং সেই দায়িত্ব নেয়ার সূত্রে বাংলাদেশ তাদের সৈন্যদেরকে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে সম্মতি দিয়েছিল। এবং তারা আমাকে তেমন ভাবে জানে না, সুতরাং আমি যা বলবো সেটা তাদের কাছে নতুন, এবং সেখানে আমার একটা স্বাধীনতা এবং স্বেচ্ছাচারিতার সুযোগ নেওয়া গেছে সেখানে। আজকে আমার সে সুযোগ এখন নেই। অন্তত আমি চারপাশে যাদের দেখেছি আমার ঠিক মনেই হচ্ছে না যে আমি ঢাকার বাইরে আছি।